ভারী জিনিস মাথায় কিভাবে নিয়ে যাচ্ছে? উঠুন, ওখানে উঠুন। অবশ্যই অবশ্যই আপনাদের বাড়ি যাবো। এত ভারী জিনিস সামনে একটা দিদা মাথায় কি নিয়ে যাচ্ছে দেখলাম, তাই গাড়িটা আমি নিয়ে যাচ্ছি না বাড়ি, ওনার সঙ্গে কথা বলবো। ও দিদা এদিকে আসুন, এবার আসুন, এদিকে আসুন, কথা বলি। কি আপনার মাথায় এটা কি? জলের বোতল। কি হবে? খাওয়া হয় এখান থেকে বয়ে খাওয়া হয় বলতে গেলে আপনার বাড়িটা কোন জায়গায়? তাহলে একটু মাথা থেকে নামান, একটু কথা বলি। না না তুমি বলো। আপনার ছেলেপুলে কেউ নেই? থাকা না থাকার মতো। তো আপনি এত বৃদ্ধা মানুষ হয়ে এই পানির বোতল এরকম বয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে? কে এনে দেবে বলো? কেউ নেই বাড়িতে? না। আপনাকে দেখে তো আমি গাড়িটা ঘুরিয়ে আনলাম, আবার বলি মাথায় করে কি নিয়ে যাচ্ছে এত বৃদ্ধা বয়সে? এই মাথা থেকে একটু নামান, কথা বলি। কি বলো না বাবা? একটু লাভ একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার ছেলেপুলে কেউ নেই? না। আছে না নেই? তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। কি অবস্থা, এত ভারী বোঝা। এই সাইড করো, সাইড করো। শুধুই জলের বোতল তাই তো? জল আছে এটাতে, মানে বাড়িতে নিয়ে যান গিয়ে খাওয়ান তাই তো? বাবা অনেক রয়েট তো, এত ভারী নিয়ে যান কিভাবে? কেন ওখানে কল নেই? পানি ভালো না। ভালো নয় তো? আপনার ছেলেপুলে নেই? আছে, দেখে না এরকম ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ দেখে না। কি হয়েছে সমস্যাটা বলেন শুনি একটু। ছেলেরা ভাত দিতে চায়, শুধু ভাত খেয়ে শুধু শুধু ভাত কোটা খেয়ে আমার কোনো লাভ আছে? হ্যাঁ কিছু ভাত খেয়ে আমার লাভ নেই, শুধু চাল কোটা ছুঁয়ে গেল। তুমি বাজারটা করবে কি দে? আমি না ফাঁকায় বেরোলে খাই কি বললেন বাবা? সেইটাই। আপনি কি করেন? আমি ওই পাড়া গায়ে ওই জয়নগর টাকা। আচ্ছা। ওই ফেরি করি। ফেরি বলতে? এই পুরোনো মাল টাল আনি। কিনে আনেন? হ্যাঁ। কত টাকা হয় আপনার? ও বাবা আজকে ওই তো নিম্বু কালে ফিরিয়েছি, কোনো সময় 100, কোনো সময় 200, এখন যারা মাল পাই তখন সেটা নিতাম বাবা। তো আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার খারাপ লাগছে না তো? হ্যাঁ আপনাকে এই দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? না। তো আপনার ছেলেরা থাকে কোথায়? আপনার ওখানেই থাকে নাকি বাড়ি অনেকটা দূরে? না সে কলকাতা থাকে সব। তো আপনাকে কেউ দেখছে না? তা আপনি তো একজন মাত্র। হ্যাঁ না না আরও জন আছে, বর আছে। হ্যাঁ বর আছে, সে বিনা সহ্য। এ বাবা, দাদু আছে? হ্যাঁ। তো দাদু আর আপনাকে দেখছে না আপনার ছেলে? ছেলেটা যাচ্ছে মাছ ধরলে হয়ে গেল। এ বাবা, ওরা সব কলকাতায় আছে তাই তো? আপনাকে দেখছে না? না। তা কিছু বলেন না আপনি? কি বলবো কি, যা দিকে না দিকে আমরা যে কদিন বেঁচে আছি আমার হাত গতরা আছে, আমরা করে খাই বাবা। ও আচ্ছা আচ্ছা। না আমি এই তাহলে বাড়িতে এখন আপাতত কেউ নেই? না। কেউ নেই না। তাহলে রান্না করার জন্য, বাজারঘাট করার জন্য সব আপনিই করেন তাই তো? হ্যাঁ। কারণ দাদির শরীর খারাপ, যখন দাদু শুয়ে আছে। হ্যাঁ শুয়ে থাকে। তো কত দূর এখান থেকে, কত দূর বাড়ি? মানে কি মাটির বাড়ি না কটার বাড়ি? মাটির বাড়ি বেড়া। বাড়িতে কে আছে? বাড়ি ওই দাদু আছে। আর কেউ নেই? না। এ বাবা, গেলে হতো আপনাদের বাড়িতে, যেতাম তাহলে, কে দেখতাম পরিস্থিতি কেমন। প্যারালাইসে শুয়ে আছে, হাঁটতে পারে না? না না হাঁটতে পারে না, হাঁটলে দমের কষ্ট। ছোট ছেলেটার ওইরকম দমের কষ্ট। চলুন আপনাদের বাড়িতে যাই। অসুবিধা আছে কি? না না অসুবিধা কিসে? হ্যাঁ তাহলে নিয়ে যাবেন আমাকে? তো চলো গিয়ে কি করবে বাবা? দেখবো কেমন বাড়িঘর দর, কেমন আপনারা কেমন পরিস্থিতির মধ্যে আছেন। হ্যাঁ তো এত ভারী জিনিস, আপনি কি অবস্থা? তা ও হোক বাবা, ভারী জিনিস তুলে দেওয়া। একটা টোটো দেখে দিয়েছি, টোটোকে তুললে না যান না? টোটো আনতে আনে রে বাবা, ইয়ে কিন্তু এইটো ও কষ্ট হবে তো আপনার, আপনি বৃদ্ধা মানুষ এইভাবে।
হ্যাঁ বলবে কষ্ট কষ্ট হলে সে মরে গেলে সে সুখ হয়ে যাবে ছোট একটা আমি পেছন দিই এখানে রাজা দিয়ে বাবা আমাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর। এখনো রান্না করেননি? কি বলছেন? ও আচ্ছা, সকালে রান্না করে নিয়েছেন তাহলে? রান্না করি। আর দুপুরে কি খান তাহলে? ওই দাদু পান্তা খায়। ও আচ্ছা আচ্ছা। তো কোন জায়গাটা বাড়ি বললেন? এই তালগাছতলায়, তাই তো? আচ্ছা আচ্ছা, তো চলেন যাই দেখি। এই সবসময় বাড়িতে থাকেন কি? সবসময় বাড়িতে থাকে? হ্যাঁ থাকি, ওই বর্ষা পড়লে থাকি, এই 1 মাসের মতন বসেছি। আচ্ছা আচ্ছা, মানে আমি 1-2 দিন পরে আসতাম, তাহলে এসে দেখতাম। এখন অসুবিধা আছে সেখানে আমি গেলাম না, তাহলে আমি 1-2 দিন পরে এসে আপনাদের পরিস্থিতি কেমন দেখবো। অসুবিধা নেই তো দিদা? তাহলে আমি 1-2 দিন পরে আসবো, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনার নামটা কি? আপনার নামটা কি দিদা? আমার নাম নেসারন বিবি। আর দাদুর নাম? দাদুর নাম আজিবুল পেদা। আজিবুল পেদা। তো আপনার ছেলেপুলে দেখছে না, তাই তো? না। তো পাড়া প্রতিবেশীকে জানাননি? জেনে কি করবো, কারণ ছেলেরা না যেতে ভাত খোরাক দেয়, জেনে কি করবো বলো? আজব আজব মানুষ সব। যে মা বাবা ছোট থেকে মানুষ করলো, মানুষকে বড় করলো, সেই মা বাবাকে দেখছে না। বউ হয়ে গেছে, তাকে নিয়ে এখন লাইফ কাটাচ্ছে, কিন্তু মা বাবা কি হালে কি কষ্টের মধ্যে আছে সেটা তো দেখতে হবে। ওরাও তো একদিন মা বাবা হবে, তখন সেই কষ্ট বুঝবে। কষ্ট বুঝলে এইসব যেসব আনন্দ করি, জয়নগরের লোকেরা আমার এত অসুবিধা করে, গেলে মত্তরে বলবে এই যে সাবান দেবে, বলবে এই যে হাতটা ধুয়ে তুমি খেয়ে নাও। এই যে নিজের ছেলে একদিন বলে না ওরকম? খেয়ে না খাই। মন খারাপ হয় না দিদা? মন খারাপ হলে আর কি করবো? ও দিদা দাঁড়ান, দিদা এটা রাখেন। হ্যাঁ না বাবা, এটা রাখেন না। না রে বাবা, কি বলছিস না, এটা রাখেন, কিছু ভালো মন্দ কিনে খাবেন, ঠিক আছে? এটা রাখেন, মাছ মাংস কিনে খাবেন ওটা, ঠিক আছে? আর আমি ওখানে যাব, ঠিক আছে? না এখন না, আমি যাব, আপনাদের পরিস্থিতি আমি দেখবো, কারণ আমি একটা কাজে এসেছিলাম, যাচ্ছি বাড়িতে, তো আমার কাছে কিছু টাকা আছে, তো তাদেরকে দিতে হবে, তো তাই আপনাদের কিছু সাহায্য করতে পারলাম না। এর পরের বারে এসে আপনাদেরকে সাহায্য করবো, যতটুকু পারি আমার সমর্থ অনুযায়ী আমি আপনাদেরকে সাহায্য করবো। কি বলছি, বুঝতে পেরেছেন? আশীর্বাদ করবে না দিদা? আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? হ্যাঁ, একটা টোটো ডেকে তুলে দিলে বেটার হয় দিদা। টোটো উঠে যান না দিদা, আমার দেখে কষ্ট হচ্ছে, আপনার না কষ্ট হয়, আমার কষ্ট হচ্ছে। দাঁড়ান, হ্যাঁ, না না না, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, আমি ওইভাবে আপনাকে পাঠাতে পারবো না, আমি ওইভাবে পাঠাতে পারবো না। দাঁড়ান, ওই টোটো দাঁড়ান, যাবে না যাবে না, এই দাঁড়ান তো, দাঁড়ান না, দাঁড়াচ্ছেই না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, অটোটা আসছে দেখি। আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, আমি কিভাবে আপনাদের এইভাবে ছেড়ে দিতে পারি? অত ভারী হবে? লোড হয়ে আছে তো। এটা তোলা যাবে? এটা তুলে দেওয়া যাবে কি? ওই সামনে নামবে, যান না, নিয়ে যান, 10 টাকা নিয়ে নেবেন, নিয়ে যান, হবে? যান 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 দিদা, যান। চলেন চলেন, আমি দিচ্ছি। আরে বাবা, এত ভারী জিনিস মাথায় কিভাবে নিয়ে যাচ্ছে? উঠুন, ওখানে উঠুন।
শুনুন, আমাদের বাড়ি অবশ্যই অবশ্যই আপনাদের বাড়ি যাবো। হ্যাঁ। এত ভারী জিনিস মাথায় করে যায়। ঠিক আছে চলো। তো আমার কাছে কিছু টাকা আছে, তো আমি একজনকে দিতে হবে, তাই দিদাদের বাড়িতে গেলাম না। তো আবার ওখানে যাব, আমি গিয়ে ওনার সঙ্গে দেখা করব, যতটুকু আমার সামর্থ্য আছে সেরকম অনুযায়ী আমি ওনাকে হেল্প করব। আর বিশেষ করে একটা কথা বলি আপনাদেরকে সকলকে, যার মা বাবা আছে মা বাবাকে এমনভাবে কষ্ট দেবেন না কেউ, কারণ আপনারাও একদিন মা বাবা হবেন, আপনাদের ছেলেপুলে হবে অবশ্যই। আপনারা এরকম একদিন দিন দেখতে পাবেন। আপনারা যদি ঠিক থাকেন দেখবেন উপরওয়ালা বা ভগবান আপনাদেরও সহযোগিতা করবেন, আপনাদের ছেলের কাছে আপনারা সারা জীবন থাকতে পারবেন। কিন্তু এই যে একটা বৃদ্ধ মানুষ অত কি মানে যে জলের বোতল আছে, ওই যে জলের বোতল বস্তা ভরা করে আছে, মানে ম্যাক্সিমাম কিলো 30-40 কিলো এরকম ওয়েট হবে, ওই ওয়েট মাথায় করে নিয়ে বাড়িতে যাচ্ছে, ছেলেপুলে থাকা সত্ত্বেও কেউ দেখছে না। তাহলে কতটা মনে কষ্ট নিয়ে ওইসব এমনভাবে চলাফেরা করছে। তো বন্ধুরা, তাই সকলকে বলি, মা বাবা যারা আছে যার আছে সকলে দেখবেন, এভাবে মা বাবাকে কষ্ট দেবেন না প্লিজ, আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকলো।